ইমানদার কারা? তিনটা গুণ যার মধ্যে থাকবে তারা ইমানদার। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যে জবান দিয়ে ঘোষণা দিল, সব কিছুর মালিক একমাত্র কে? আরে জোরে বলেন না, একমাত্র কে? মহব্বতে আল্লাহর নাম উচ্চারণ করেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। জবান দিয়ে ঘোষণা দিলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করলাম। ওই তিনটা গুণের সমন্বয়ের নাম হলো ঈমান। এবার ঈমানদার আমরা হইলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, 12টা গ্রেড ঈমানদার নারী পুরুষই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতা না অর্ধেক? ওমা বলেন না, জবান খুলে বলেন, পুরাপুরি। যদি আপনি সফলতার জীবন পেতে চান তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। ব্যক্তি জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে, রাষ্ট্রীয় জীবন নিয়ে, ব্যবসায়ী জীবন নিয়ে, এক কথায় নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ইসলামের ভিতরে ঢুকাইতে হবে। আমরা তো হইলাম সুবিধাবাদী। আমরা সুবিধাবাদী, এমনি তো 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু ব্যবসার ময়দানে যখন যায় তখন 2 সাইড করা শুরু করে। মাথায় না কেন ও জিনিস একটা ফসাই বাজু গুড়িয়া রাখি দিছে, রাখি ইবে হেটা ও আসরের নামাজ পড়ি জমাতের মাধ্যমে নামাজে পড়ে গিয়েছে, কেউ দেখা যায় খদুর ফসা বাজু তলে দিয়া। মাথায় না কেন। আর উপর লেভেল একেবারে আপনার সুন্দর, এখন সুন্দর দেখাইয়া দর ঠিক করছে আপনার 100 টাকা, এবারে বাড়িতে নিয়ে খদু উল্টাইয়া দেখে পিস বাজু নাই। কথা বলেন ঠিক না? তাহলে ই খদু বেচার সময় ইসলাম গেল কই? মাথইন না কেন? ইসলাম গেল কই? ইসলাম তো আপনার আমার ইসলাম থাকতে হবে সব জায়গায়। রাজনীতির ময়দানে দেওয়ার গেলেও ইসলাম। এখন ইসলাম আর রাজনীতি দুইটা বিষয় নয়। ইসলামের ভিতরে রাজনীতি আছে। আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনার আদর্শ হবে ইসলাম। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার আদর্শ হবে ইসলাম। আপনার ব্যক্তি জীবনের আদর্শ ইসলাম, পারিবারিক জীবনের আদর্শ ইসলাম, এমনকি আপনি বাথরুমে ঢুকতে আপনার ঢুকার আদর্শ হলো ইসলাম। ইসলাম আপনাকে কোনো জায়গা থেকে ইসলাম বিদায় দিতে পারবেন না। ইসলাম যদি বিদায় হয়ে যায় তাহলে তো আপনার মুসলমানিত্ব থাকবে না। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। সাহাবায়ে কেরামের জীবন যদি দেখেন, সাহাবায়ে কেরামের জীবনের দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইসলাম কবুল করা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের আদর্শ ইসলাম ছিল। ইসলামের ভিতরে ব্যক্তি জীবন ঢুকাইছেন, ইসলামের ভিতরে পারিবারিক জীবন ঢুকাইছেন, আর এই ইসলামের মাধ্যমে, ইসলামের রঙের মাধ্যমে জীবন রঙিন করেছেন। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট কনফার্ম করে গেছে। ইসলামের ভিতরে ঢুকতে হলে সব কিছু নিয়ে ঢুকতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের জীবনের বাস্তবতা যদি আমরা দেখি তাহলে বিবাহের অনুষ্ঠান সাজানোর জন্য মুরব্বীরা, দুই পক্ষের মুরব্বীরা বসলেন, বসার পরে এখন দেখা যায় বিবাহের অনুষ্ঠানে ইসলাম নাই। কথা বলেন ঠিক না? আরে মুরব্বীরা দুই পক্ষে যখন কথা বলে, কথার মধ্যে ইসলাম থাকে না। একজন আরেকজনের যখন দাবি দেওয়া আদায় করতে চায়, বর পক্ষের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়, মেয়ের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়, কোনো দাবি ইসলাম সমর্থন করে না। এখন যদি কোনো একজন বলে এটা তো ইসলাম মানে না, আরে তোমার ইসলাম রাখো,
সমাজে এটা মানবে না। ইসলামের কথা যদি তুমি বলো তাহলে সমাজে মানবে না। বলে মর হতো, বলে মরে ফাতেমি টাকা 2 লাখ। এখন এই যে বেটার মর ঠিক, মেয়ের মর ঠিক করা আর ছেলের ঘুরে এখন দেখা যায় দুইও পরিবার একবারে বিশাল বড় বড়। এখন বড় বড় হওয়ার কারণে মর দিবার খেয়াল 2 লাখ টাকা, কিন্তু 2 লাখ ঠিক করেন না, সমাজে মানবে না। অথচ ইসলাম তার সুযোগ দিছে যে ইসলাম হলো, ইসলামে বলে যে মহর হলো 3 ধরনের। একটা মহর হলো মহরে ফাতেমি, একটা মহর হলো মহরে মিছিল, একটা হলো মহরে মুআইয়ান। অর্থাৎ দুই পক্ষের মুরব্বীরা যখন ঐক্যমতের মাধ্যমে কোনো একটা মহর ঠিক করেন, এটা হলো মহরে মুআইয়ান, নির্ধারিত মহর, এটা দুই পক্ষের সম্মতিতে। আরেকটা হলো মহরে মিছিল, যে মেয়েটার মহর ঠিক করা হচ্ছে তার হয়তো বোন, বড় বোন যদি না থাকে তাহলে তার নিকটাত্মীয়, তার চাচাতো বোন বা তার খালা, এরকম তাদের মহর যে পরিমাণ, ওই পরিমাণ যদি ঠিক করা হয় এটার নাম হলো মহরে মিছিল। আরেকটা মহর হলো মহরে ফাতেমি। নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহর নির্ধারণ করেছিলেন, ওই পরিমাণ আজকের দিনে হিসাব করে যে পরিমাণ হয়, ওই পরিমাণ আপনার ঠিক করা হলো মহরে ফাতেমি। এবার এই 3টা স্তরের মধ্যে এখন দেখা গেল না মহরে ফাতেমি, না মহরে মিছিল, না মহরে মুআইয়ান। এবার এই 3টার মধ্যে দেখা গেল দুই পক্ষে মিলিয়ে এমন একটা মহর ঠিক করলেন যে মহরের যোগ্যতা ছেলে রাখতে পারে না। আমার নিজের জীবনের দেখা একটা ছেলে লন্ডনে, এখন মহর ঠিক করা হয়েছে তার বউর 20 লক্ষ টাকা। আমি জানি সে 20 লক্ষ টাকা দিতে পারবে না। পরের দিন, বিবাহের পরের দিন যখন সাক্ষাৎ হইল, জিজ্ঞাসা করলাম তোমার বিয়ার মহর কত? বলে হুজুর আমি জানি না। বলে কে জানে? বলে আমার এটা আব্বাই জানে। বিয়া করছে কে? মাতন না কেন? হ্যাঁ, ছেলে বিয়া করছে। এখন যে বিবাহ করলো সে তো মহর সেই তো আদায় করবে, সে জানার কথা। কিন্তু সে বলে যে হুজুর এগুলো আমি জানি না, এগুলো আমার আব্বাই জানেন। আচ্ছা বলেন, এরকম জবাব যে ছেলে দিতে পারলো, এই ছেলে কি 20 লক্ষ মহর আদায় করবে? অথচ শরীয়তের ইসলাম হলো ছেলের যোগ্যতা অনুযায়ী আপনি মহর ঠিক করবেন। মহর সাক্ষাতের আগেই মহরটা পরিশোধ করার বিধান। এখন যদি কেউ বলে যে হুজুর এগুলো আর আদায় লাগে না, এটা সমাজ রক্ষা করার বিষয়, এই কারণে 10 লাখ দিলাম। আমি তো আসলে হুজুর 10 টাকা দিবার সামর্থ্য নাই। এখন সমাজ, দেশ, আত্মীয় স্বজন, সমাজ তো রক্ষা করতে হবে, ইজ্জত, ওখানে 10 লাখ ঠিক করলাম। তাহলে তার জবাব হইল যে এই মোহরটা না দিবার নিয়তেই এর 10 লাখ ঠিক করছে। এমন যদি কোনো নিয়তে মোহর ঠিক করা হয় আর এই রকম সংসার শুরু হয়, যতদিন সংসার হবে ততদিন আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। যতটা সন্তান জন্ম নিবে প্রত্যেকটা সন্তান জারজ সন্তান হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এই জন্য ইসলাম মানতে হলে সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। সমাজ কি বললো না বললো, আরে সাহাবায়ে কেরামের সামনে যখন খানার দস্তরখানায় একটু আমাদের খাওয়ার সময় কিছু পড়ে না, এখন পড়তে সময় এগুলো দেখে উঠাইয়া খায় মানুষে, বলা চায়নি আল্লাহ বলা যে এই বেটা দেখে বড় রাক্ষস, একটা ভাত পড়ছে ওগু তুলিয়া খার, মনে হয় জীবনে ভাত খাইছে না। সাহাবায়ে কেরামের সামনে এমন ঘটনা যখন আসলো, এইগুলো বাদ দেন, এগুলো এখন সম্রাটের দরবার, এগুলো ঠিক নাই। বলে আরে সম্রাটের দরবার নাই, আরো সম্রাটের দরবার হইলেও আমার নবীর সুন্নত আমি ছাড়তে পারি না। এটার নাম হলো একজন মুসলমান ফাঁসির কাস্টে ঝুলবো, ইসলাম ছাড়বো না। আমরা তো লড়খড়া ইমানদার, সুবিধা পাইলেও মারি দেই ফাঁকে দিয়ে। এখন যদি সুদের ওয়াজ করা হয়, বলে এইটা সুদ, এটা সুদ, বলে জি না এটা সুদ না, বলে এটার নাম ইন্টারেস্ট। নাম বদলে এটার নাম কি হয়েছে? ইন্টারেস্ট। এটার নাম বদলে হয়েছে মুনাফা। এখন ইন্টারেস্ট নাম দিয়ে যদি সুদ হালাল করা হয়, তাহলে নাম পরিবর্তন, লেভেল পরিবর্তন করলে, যেভাবে মদের বোতলের লেভেল যদি আপনি মধুর লেভেল দিয়ে দেন, তাহলে ভিতরের মদ মধু হয় না, মদই থাকে। আরে ইন্টারেস্ট যদি সুদের নাম ইন্টারেস্ট দিয়ে যদি আপনার নাম পরিবর্তন, লেভেল পরিবর্তন করেন, তাহলে ইন্টারেস্ট নাম দিয়ে সুদ হালাল করা যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও।
এই আয়াতের শানে নুজুল একটা আছে, একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় তশরিফ নিলেন, তখন মদিনা মুনাওয়ারার অধিকাংশ বসতি ছিল ইহুদি বসতি। এই ইহুদিদের মধ্যে বড় বড় আলিমও ছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় আলিম যিনি, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তওরাতের হাফিজ ছিলেন, তওরাতের আলিম ছিলেন, ইনজিলের আলিম ছিলেন, আগের কিতাবগুলোর আলিম ছিলেন, হাফিজ ছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় আলিম। নবীজি মদিনা মুনাওয়ারায় তশরিফ নেওয়ার পরে উনি খেজুরের বাগানে ছিলেন। যখন নবীজি মদিনা শরীফ তশরিফ নিয়েছেন আর এই খবরটা চাউর এসে চতুর্দিকে প্রচার প্রসার হয়েছে যে মক্কা থেকে এক বেটা এসে নবুয়তি দাবি করেন, নবুয়তি দাবি করেন, আখেরি পয়গম্বর দাবি করেন। ওলা একজন মানুষ আমরা শহর আইয়া, আমরা গ্রামও, আমরা এলাকাতে ঢুকছে। এই খবরটা যখন প্রচার প্রসার হইতে হইতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু খেজুরের বাগানও আসলাম। বড় আলিম তো, আখেরি পয়গম্বরের বিবরণ উনার জানা আছে। তওরাতের মধ্যে আমার নবীর বিবরণ আছে, তওরাতের মধ্যে আমার নবীর পরিচয় আছে, তওরাতের মধ্যে আমার নবীর বৈশিষ্ট্যগুলো আছে। এমনকি আমার নবী শুধু নয়, নবীজির সাহাবায়ে কেরামের আলোচনা তওরাতে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সবচেয়ে বড় আলিম। উনার জানা আছে আখেরি পয়গম্বরের লক্ষণ কি কি। উনি সিদ্ধান্ত নিলেন যে আমি একবার যাই, নবী আখেরি পয়গম্বর যিনি দাবি করেন, যিনি আসছেন আগন্তুক ব্যক্তির মুসাফির মেহমানের কাছে যাই। যাওয়ার পরে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব একমাত্র আখেরি পয়গম্বর ছাড়া কেউ দিতে পারবে না। এই 3 প্রশ্নের বিবরণ তওরাতে আছে। এই 3 প্রশ্নের উত্তর একমাত্র আখেরি পয়গম্বর ছাড়া দুনিয়ার কেউ দিতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টা প্রশ্ন নিয়ে নবীদের খেদমতে রওনা দিলেন। যখন নবীদের খেদমতে রওনা দিছে, রওনা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাছে যাবেন, একেবারে মোটামুটি কাছাকাছি হয়ে গেছেন। দূর থেকে যে পরিমাণ দূরে দাঁড়াইলে নবীজির চেহারা আনওয়ার দেখা যায়, এই পর্যন্ত যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেছেন, এখান থেকে নবীজির চেহারার দিকে জীবনের প্রথম যখন দৃষ্টিটা পড়ল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়তে দেরি হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালামের ইয়াকিন হতে দেরি হয় নাই। কারণ এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না, হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু জিন্দেগিতে আমার নবীকে দেখেন নাই। জীবনের প্রথম যখন দৃষ্টিটা পড়েছে, আমার নবীর চেহারা আনবার দেখার সাথে সাথে বিশ্বাস করতে বাকি রইল না যে এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে ওই যে আখেরি পয়গম্বর দাবি করেন, এই সংবাদটা গেছিল উনার কাছে, ওই কথাটাই উনি প্রত্যাখ্যান করলেন যে এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীর চেহারা আনবার সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, শামসুন নাস তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। নবীজির সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বিশ্রামরত অবস্থায় নবীজির শরীর মুবারকের মধ্যে কালো একটা চাদর, ওই চাদরের মুড়িটা হইল গোল্ডেন কালার। এরকম চাদর নবীজির পবিত্র দেহের মধ্যে নিয়া নবীজি বিশ্রামরত অবস্থায় মসজিদে নববীর বারান্দার মধ্যে, রাতটা ছিল পূর্ণিমার রাত, 14 তারিখের রাত। এবার আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ, সবচেয়ে পুরাপুরি পরিপূর্ণ একটা চাঁদ আকাশের মধ্যে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাত,
আর জমিনের পূর্ণিমার চাঁদের চেহারা আনোয়ারের দিকে একবার তাকান। জাবির একবার আকাশের দিকে, একবার জমিনের দিকে। জাবির রাদিয়াল্লাহু তাআলা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদের চেহারা সুন্দর। বারবার তাকাইয়া বলেন, এ দুনিয়ার আল্লাহর গোলাম বান্দি, নবীর উম্মত রে, আমি কসম করে বলতে পারি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে জমিনের পূর্ণিমার চাঁদের চেহারা সুন্দর বেশি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, আকাশের জন্য একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। আমার সূর্যকে নবীজির কথা, শামসুন নাস তাতলু বাদা ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। ও দুনিয়ার মানুষে, দুনিয়া আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রতিদিন এশার পরে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। এখনো কিন্তু নবীজির সাথে কথা হয় নাই, মুলাকাত হয় নাই। দূর থেকে যেটুকু অগ্রসর হইলে নবীজির চেহারা দেখা যায়, এই পর্যন্ত যাওয়ার সাথে সাথে দৃষ্টি যখন প্রথম পড়ল নবীজির চেহারা আনওয়ারের উপরে, তখন বলতে বাধ্য হয়ে গেলেন যে এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এবার সামনে আগাইছেন, আগাইতে একটা পর্যায়ে যখন গেছেন যে নবীজির আওয়াজ মুবারক শোনা যায়, এই পর্যন্ত দূরত্ব রইলেন। এখনো কিন্তু মুলাকাত হয় নাই, কাছে যান নাই, এখনো আওয়াজ শুনতেছেন। প্রথম আওয়াজ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জীবনের প্রথম নবীজির পবিত্র জবানের আওয়াজ যেটা প্রথম ওনার কানে পৌঁছেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার জীবনের প্রথম আওয়াজটা, নবীজির আওয়াজটা যখন আমার কানে পৌঁছেছিল, তখন আমার কাছে 4টা কথার আওয়াজ পৌঁছেছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি বলতেছিলেন, আফসুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, 12 টুকরির মুসলমান রে, আমার জিন্দগির প্রথম আমার নবীজির আওয়াজ মুবারক যখন আমার কানে পৌঁছেছিল, তখন ওই শব্দগুলির আওয়াজ আমার কানে পৌঁছেছিল। নবীজির চেহারা দেখার পরে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আর নবীজির কথার আওয়াজ যখন আমার কানে পৌঁছেছিল, যে কথাগুলি নবীজি বলছিলেন, এই আওয়াজটা শোনার পরে আমার দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে গেছে যে এই কথার বক্তা যিনি হবেন, ওই বক্তা কোনো দিন মিথ্যা হতে পারে না। কারণ ওনার বক্তব্যের মাধ্যমে পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি, সব ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা উনি দিলেন। 1 নম্বরে ঘোষণা দিলেন, আফসুস সালাম, আমার উম্মত রে, সালামের প্রচার প্রসার বেশি করে করো। প্রথম আওয়াজ শুনলেন সালামের আওয়াজ, আমার উম্মত রে, সালামের প্রচার প্রসার বেশি করো। অন্য হাদিসের মধ্যে আছে যে তোমরা সালাম করো, যাকে চিনো তাকেও করো, যাকে চিনো না তাকেও করো। চিনা শর্ত আমরা এখন তো গেছে সালাম, এটা একটা আপনার গণ্ডির ভিতরে চলে আসছে। কি পরিমাণ গণ্ডি, যারে চিনমু বুঝমু বাস এন্ডে সালাম দিমু, কথা বলে। এখন সালামের সম্পর্ক হয়ে গেছে চিনার উপরে, পরিচয়ের উপরে। পরিচয় আছে সালাম দেব, পরিচয় নাই তুমি গুল্লায় মারো, কি তোমার জন্য সালাম না। তাহলে চিনেন না চিনেন, সর্বসাধারণের জন্য সালামের আমল। গরিব হোক আর ধনী হোক, রাজা হোক প্রজা হোক, মালিক হোক চাকর হোক, সবাই একজন আরেকজনকে সালাম দেওয়া, এটা হলো আব্দুল্লাহ ইবনে সালামের জীবনের প্রথম সবক। শুনলেন নবীজির জবান মুবারক থেকে যে নবীজি বলতেন সালাম শুরু করো। কেন? কারণ সালাম হলো শান্তির বাণী, সালাম হলো শান্তির মেডিসিন। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়,
ব্যক্তি জীবনে শান্তি যদি পেতে হয়, পারিবারিক জীবনে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, 1 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন হলো সালাম। আপনি পরীক্ষা করে দেখবেন, চূড়ান্ত দুশ্মনী একজনের সাথে, তারে ফাইলেও যদি আপনি সালাম দেন, তার জবাবের অপেক্ষা করার দরকার নেই, ফাইলেও সালাম দেন, দিতে থাকেন, দেখবেন একদিন আপনার দুশ্মনী শেষ হয়ে গেছে। তার কাছে চাওয়াও লাগবে না, বরং সে বাধ্য হয়ে আপনার কাছে একদিন চাইবে, বলে ভাই আপনি অনেক দিন থেকে আমাকে রাজি আর খুশি করতে চাইতে, আমি বুঝতেছি, কিন্তু আমি এগুলা বুঝি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনার শান্তি প্রতিষ্ঠার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, ছোট বড়দের মধ্যে, বন্ধুদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার 1 নম্বর মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন আমার নবীজি বলেন সালাম। এখন তো শান্তির প্রতিষ্ঠা আমরা চাই আইন দিয়ে বানাইতাম, কথা বলেন ঠিক না? মানুষের বানানো আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয় না, শান্তি প্রতিষ্ঠা হয় একমাত্র কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে, কথা বলেন ঠিক না? এবার নবীজি বলেন আফসুস সালাম, সালামটা হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, এই সালামের মধ্যে আপনার শান্তির কথা, শান্তি বর্ষিত হোক আপনাদের উপর। সালাম যে দিলাম আসসালামু আলাইকুম, সালামতি নিরাপত্তা হোক আপনাদের উপর, আপনার জন্য সালাম নিরাপত্তার আবেদন করলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনে নিরাপত্তার চাদর ঢেকে দেন, নিরাপত্তার চাদরের মাধ্যমে আপনাদের জীবনটা যেন ঢেকে দেন, সব ক্ষেত্রে নিরাপত্তা যেন আল্লাহ তাআলা দিয়ে দেয়। জানেন নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, আর দিনের নিরাপত্তা, রাত্রের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা, সব নিরাপত্তার জন্য আল্লাহর কাছে চাইলাম আসসালামু আলাইকুম। এরপরে যদি আরো বাড়াইয়া বলেন ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এবার দয়াও আপনি চাইলেন। এরপরে যদি আরো বাড়াইয়া বলেন ওয়া বারাকাতুহু, তাহলে বরকতের দাবিও করলেন, আবেদন করলেন। এবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি দিলেন আসসালামু আলাইকুম, জবাব ওই পরিমাণ দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম, এই পরিমাণ জবাব আপনি দিতে হবে। যদি আরো বাড়াইয়া দেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, একটু বাড়াইয়ে জবাব দেন, না হইলে যে পরিমাণ সালাম ওই পরিমাণ জবাব দেন। এখন তো সালাম এটা হলো শান্তির বাণী, এটা হলো শান্তি প্রতিষ্ঠার মেডিসিন। কিন্তু এখন আমাদের ঘর থেকে সালাম উঠে গেছে, পরিবার থেকে সালাম উঠে গেছে, সমাজ থেকে সালাম বিদায় হয়েছে। এই জন্য মুর্দা একটা সুন্নত হলো সালামের সুন্নত। আমরা এই মুর্দা সুন্নতকে জিন্দা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আরে আমরা সালামের অপেক্ষা করব না, কারণ সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি। এখন যদি দুনিয়ার লাইনে কেউ বলে যে তুমি যদি ও কাজটা করতে 90 টাকা পাইবাই, আর ও কাজটা করলে 10 টাকা পাইবাই, আচ্ছা হোক কাছে আমরা কোনটা করবো? 90 এলা, এটা বুঝি লাভ, কিন্তু আখিরাতের লাইনে লাভটা বুঝি না। যে এই জন্য ইমাম সাহেব আপনাকে সালাম দিচ্ছেন না, আপনি ইমাম সাহেবকে সালাম দেন। আপনার মুয়াজ্জিন সাহেব আপনাকে সালাম দিচ্ছে, আপনি সালাম দেন। আপনার ছেলে আপনাকে সালাম দেন, আপনার ছেলেকে আপনি সালাম দেন। আপনার মেয়ে আপনাকে সালাম দেন, আপনি মেয়েকে সালাম দেন। আপনার বিবি আপনাকে সালাম দেন, আপনি বিবিকে সালাম দেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন দিবেন, এরপরে আপনার সালামের আগে আপনার ছেলে আপনাকে সালাম করতে বাধ্য হবে, মেয়ে আপনাকে সালাম করতে বাধ্য হবে। আরে বাবা চায় শান্তি চায়, কিন্তু সালাম করে দেয় না। বা একজন স্বামী তার বিবির সাথে সংসার করতে শান্তি চায়, কিন্তু একদিন জীবনেও বিবাহের 50 বছর হয়ে গেছে, একদিনও সালাম আদান প্রদান হয় না। এক বেটায় জুম্মার দিন ওয়াজ শুনছে, সালামের ওয়াজ, বিয়ার হয়ে গেছে তার 40 বছর, কোনোদিন আপনার সালাম দিছে না। আর ওই দিন সালাম যে সময় শুনছে সালামের বয়ান, শোনার পরে এবার গিয়ে আপনার হইলেও হয়েছে, আজকে যে হুজুরে ওয়াজ করছেন তে তো শান্তি আর শান্তি, আমার কত টানা হেসরা হয়, সব দরজা বন্ধ হয়ে যাব, মোটামুটি মেডিসিনটা দিলেই দে। ও বেটায় গিয়ে জুম্মার নামাজ পড়িয়ে গিয়েও দিছে দরজাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বউ গাইয়া দরজার খাসা লইছে,
খৈলরে খেয়ে আইল মেহমান সালাম দেখি করলো তো বাইরা মেহমান খেয়ে মনে হয় কারণ জামাই তো 40 বছর ভিতরে একদিনও সালাম দিছে না তো জামাই বলিয়া তার বিশ্বাস হল না জিজ্ঞাসা করছে খেয়ে তখন তাই নেবার কইরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বুঝলো যে তার জামাই ও দরজা খুলিয়া কইছে আর ডং ভাইছ না আর ডং ভাইছে না আজকে আরেকটা লইয়া আইসে নামাজ পড়িয়া বেটায় কইল রে বুঝলাম না ইগে রিয়েকশন করলো এটা তো আরেক কিয়ামত আরম্ভ হয়ে গেছে আগে তো মোটামুটি স্বাভাবিক জগা ফসা এখন তো দেখি আরও বাড়ে গেছে তো মনে হয় এই যে কোম্পানির ঔষধ এটা মনে হয় কোম্পানি মনে হয় ব্যান্ড হয়ে গেছে মনে হয় আর ঔষধও যদি ডেট ওভার ঔষধ এতে তো উভয় নাই রিয়েকশনের রুগী মারা যাইব ই সপ্তাহ তার সালাম দিছে না সালাম না দিয়া এখন ফরত জুম্মা তাইয়া হুজুরের ওয়াজর নামাজ শেষ হওয়ার বাদে হুজরাত নিয়ে কইলে হুজুর আপনি যে গত জুম্মার যে মেডিসিন দিছিলা এই মেডিসিনটার কোম্পানি জমিনও আসেনি আর যে ঔষধ যেটা দিয়েছেন এগুলো ডেটেলা ঔষধ নিলে এগো আপনার ডেট ছাড়া ঔষধ কইলে কিতা সমস্যা বলে ওই যে সালামর যে ওয়াজ করছিলা যেমনি জুম্মা ভরে গিয়া সালাম দিছি সালামর ভরে দেখা যায় আমার 40 বছর জিন্দগি যেটা হয়েছে না কালকে ওটা হয়েছে বলে কিতা বলে 40 বছরের ভিতরে আমার বউ এরা কোনটা হয়েছে না এদিন সালাম দেওয়ার পরে যেটা আমার শুনাইলে আপনি ও কইলে আচ্ছা এটা রিয়েকশন করার কথা নাই তো এগুলো তো গিয়া দুনিয়ার মাঝে সবচেয়ে নির্বেদাল একটা কোম্পানি এগুলোর কোনো ডেট বেট নাই এগুলো আনলিমিটেড কোম্পানি দুনিয়া তো যেমন চলে আখেরা তো এটা চলে ও কোম্পানির এটার কোনো ডেট বেট আপনার ওভার ডেট নাই সারা ডেট এগুলো আজীবন মেয়াদ সমস্যা কি বলে সমস্যা তো এই বলে আচ্ছা এটা এই নতুন ব্যবহার শুরু করছেন না এর আগেও এটার কোনো প্রচলন আছে বলে জি না 40 বছরের ভিতরে বুলিয়াও একজন আরো সালাম জামাই আবার বউরে সালাম দেননি বলে ও তে তো ঠিক আছে এটার নাড়ি বড়ি এটা করে সব বেজাল হইয়া বইতাছে বিদে আসল কোম্পানির মাল ভিতরে গিয়া আশ্রয় পার না কথা বলেন ঠিক না ও ভাই এই জন্য সালামের প্রচলন কথা দেখবেন 12 ঠাকুরের জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো আইন লাগবে না প্রশাসন লাগবে না আরে চুরি বন্ধ করার জন্য কোনো আইন লাগবে না কোনো ধরনের বাহিনী লাগবে না এমনি আমার আল্লাহ একটা নবীর সুন্নতের মাধ্যমে পুরো 12 ঠাকুরের জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ সালাম শুরু করবো রাস্তাঘাটও সালাম গড় সালাম মসজিদও সালাম ব্যবসা প্রতিষ্ঠানও সালাম আপনি ব্যবসায়ী দোকান খুলিয়ে বইছেন কাস্টমার হয়েছেন আরে মাল জিজ্ঞাসা করার আগে সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার জরুরত কি বেটা হরিয়া হইবরে মুরব্বী বেটা দেখি বড় আদবালা তে আর কোনো দোকানও দিতাম না ও দোকান থেকে নিম কোনো কাস্টমারের যদি ফাটায় তো হয় ও মুরব্বীর একটা দোকান আছে গাছ ছাড়িয়া গাছের উত্তরে অন্য সিফাতকে দোকান এখান দেখবায় এক মুরব্বী বেটা বন ও দোকানও যাইও দেখবায় বেটার ব্যবহার দেখেন এক সালামে কি করছে এক সালামে আপনাকে কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির জবান থেকে প্রথমেই জামাজটা আমার কানে পৌঁছিল নবীজি বলতেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও আমার উম্মতরে কোনো যুদ্ধ লাগবে না কিছুই লাগবে না কোনো মাইদাঙ্গা হিংসা আনানি থাকবে না সব দুশ্মনীর দরজা বন্ধ হয়ে যাবে তালাবদ্ধ হয়ে যাবে সালামের প্রচলন ঘটাও আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ সন্তানদের সালাম দিব তো ইনশাআল্লাহ আরে জোরে বলেন ইনশাআল্লাহ বলেন আরে আজকের ওয়াজ সফল হবে সার্থক হবে আপনাদের শোনা আমার মতো গুনাহগারের বলা সফল হবে যদি একটা আমল যদি চিন্তা হয়ে যায় সালাম করবেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে আমরা তো আলহামদুলিল্লাহ ঘরে ঢুকতে বাচ্চাইয়া দরজা খুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চায় সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা সুন্দর একটা সিস্টেম বাচ্চায় দিছে ওই ছোটো বাচ্চা সে দরজা খুলে আসসালামু আলাইকুম বাচ্চাও আপনার দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসার সময় বিবিকেও আসসালামু আলাইকুম সালাম দিয়ে আসে বিবিও বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই তো হলো একটা পরিবার একটা শান্তির প্রতিষ্ঠার একটা মাধ্যম মেডিসিন হলো সালাম কিছুই লাগবে না কোনো ওয়াজ লাগবে না শুধু সালাম শুরু করে দেবে পারবো তো ইনশাআল্লাহ 2 নম্বরে উনি শুনেন ওয়াতিমুত তাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্যটা আমি প্রথমে শুনলাম পরিবার গঠন কেমনে হবে সমাজ কেমনে সুন্দর হবে রাষ্ট্র কেমনে সুন্দর হবে আল্লাহু আকবার তাহলে এই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না
দুই নম্বরে নবীজি বলেন অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও। অভাবী মানুষ খাদ্যের কারণে অভাবী হোক, খাদ্যের কারণে অভাব হোক, অথবা টাকা পয়সার কারণে অভাব হোক, এক ধরনের অভাবী ব্যক্তিকে সাহায্য করো। খাবার যদি অভাব হয়, খাবারের লাইনে অভাব হয়, তারে খানা খাওয়াও। টেকার অভাব হয়, তারে টেকা দিয়ে সাহায্য করো। শক্তির অভাব হয়, তারে শক্তি দিয়ে সাহায্য করো। ঘরের অভাব হয়, তারে ঘর বানাইয়া দাও। এক কথায় অভাবী মানুষে অভাবে সাহায্য করো, সহযোগিতা করো। খাদ্যদ্রব্য নাই, খাবারের ব্যবস্থা করে দাও। এখন আমরা তো খালি নিজের চিন্তা, কথা বলেন ঠিক না? আগে নিজে বাঁচিয়ে বলে না অন্যর চিন্তা। ডানে বামে আমাদের থাকানোর দরকার। আমার ভাই খার কে খার না, আমার ভাইয়ের সন্তানরা খার কিনা। একেবারে এমন গুসা গাছা হয়েছে যে গুসার পরে আর ভাই আপনার ফিরিয়েও চায় না। দুষ করছে হয়তো ভাইয়ে, দুষ করছে না ভাইয়ের বউয়ে, এখন বাচ্চেন্তর ভাইও চায় না ফিরিয়ে, বাচ্চেন্তর ভাইও চায় না ফিরিয়ে। নবীজি বলেন যে অভাবী যারা, এদেরকে সহযোগিতা তারা করো, সহযোগিতা করো। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াও, অভাবী মানুষকে সাহায্য করো। এটার মাধ্যমে হৃদ্যতা আপনার সম্পর্ক হবে, হৃদয়ের সম্পর্ক হবে। হৃদয়ের সম্পর্ক যখন হয়ে যাবে তখন এর থেকে ভালোবাসা হবে। আর ভালোবাসা যদি হয়ে যায় দুইটা দিলের মধ্যে, তাহলে ওই দুইটা দিলের ভিতরে কোনো হিংসা হতে পারে না, কোনো বিদ্বেষের সম্পর্ক হতে পারে না, কোনো ধরনের হিংসা হানাহানি হতে পারে না। এই মনোভাব নিয়ে যদি 12টা ইউনিয়নের ভিতরে যারা সামর্থ্যবান, যারা সামর্থ্য নাই, এদের তালিকা নিয়ে যদি সামর্থ্যবানরা বসে, এদের তালিকা মতো এদের যদি সহযোগিতা, এর সমস্যাকে বলে এর মোটামুটি রিক্সা এখন হয়ে গেলে তার পরিবার চলে যাইব। এখন সবাই অর্থ সম্পদওয়ালা সবাই বসিয়া যার জাকাতের সম্পদগুলি একত্রিত করে ওই পরিবারকে একটা রিক্সা দেওয়ার ব্যবস্থা করে দাও। এই পরিবারকে আর কোনো দিন জাকাত দেওয়া লাগবে না। এই পরিবারের ব্যবস্থা করা কি বলে এই পরিবারের অসুবিধা দেখা যায়, মোটামুটি একটা ফানোর দোকান হয়ে গেলে এই পরিবার চলে যেতে পারবো, বস্তারে ফানোর দোকানের ব্যবস্থা করে দাও। বলে এই পরিবারও একটা গরুর আল লইয়া দিলেইলে মোটামুটি খেতপেত করিয়া তার পরিবার চালাইতে পারবো, আর জাকাত দেওয়া লাগতো না। এইভাবে যদি, আচ্ছা বলেন, এইভাবে যদি মানুষগুলিকে সহযোগিতা করেন, এই মানুষগুলি আপনার দুশ্মন কোনোদিন দুশ্মনী করবে? আরে জবান খুলে বলে করবে? বরং এইভাবে যদি হয় তাহলে একটা সমাজের মধ্যে শান্তি, একটা সমাজের মধ্যে বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বরে শুনলাম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন করো। আমরা তৈরি এখন দূরের মানুষ, আত্মীয়তার এখন ফাউন্ডেশন হয়ে গেছে টেকা, কথা বলেন ঠিক না? টেকা হয়ে গেছে ফাউন্ডেশন। টেকা যদি থাকে একেবারে দূরের মানুষটা আপন, আর যদি আপন মানুষের টেকা থাকে না তে বহুত দূর চলে যায়। আমরা চকুর দেখা এক পরিবারও আপনার একবারে সামনে দেখছি, সিলেট শহর বাসা তো একেবারে রক্ত সম্পর্কিত মানুষটা গেছে। আমরা জানি যে এই মানুষটা তার আপন মানুষ, কিন্তু মানুষটা গরিব, বাড়িতে গেছে, যাওয়ার পরে কলিং বেল দিছে, বাইরে যে রিসিভ কররা, ইয়া আল্লাহ, চেহারা ভাই সাওয়াদার না বুঝাদার, মনে হয় আসমান ভাঙ্গি মাথা ধরছে। ও যদি কোনো সুরত ফাটতাতে ওন তাকে মাথা মাতিয়া বলে ই হঠাৎ করে কিতাব বিষয় তো বেটা খর যে আমি আসলে ডাক্তারও আইছি, শরীর খারাপ, এখনো কোনো ব্যবস্থা নাই, ও সিলেট ডাক্তারও আইছে। এর অর্থ হইল ডাক্তারও মানে পয়সা করিরও দরকার, পয়সা করিও দিবা। এখন দুপুরে খাইয়া ইনো তো হোটেলও খাইলে পয়সা নাই। ও কইছে যে আমি আইলাম যে ডাক্তারও আইছি, ও ডাক্তারও ইয়ে। এখন বোঝা যায় যে অন্তাকে যদি বিদায় করার দরকার হয় তো অন্তেই দিলেই বা। আর ওই কলিং বেলে যখন আবার চাপ দেয় আরেক ধনী তার বন্ধু মানুষ শিল্পপতি, ইয়া আল্লাহ উভয় নেই, একেবারে ছোটো বড়ো মাদারি সব বার হইয়া আঙ্কেল মামা চাচা ভাই দুলাভাই একেবারে সারা মিলিয়া হাসি মুখে বরণ করিয়া কুনানো নিয়া যে ফ্রিজের ভিতরে রাখবার না চুলার ভিতরে হারাইবার তারাও জানে। অথচ নবীদের প্রথম আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, প্রথম যে আমি শব্দগুলো শুনলাম এর মাধ্যমে আমার বুঝতে বাকি রইল না যে একটা রাষ্ট্রনায়কের কথা চলতেছে। রাষ্ট্রনায়ক যেভাবে জাতিকে গাইডলাইন দেয়, যিনি দাবি করতেছেন আমি আখেরি পয়গম্বর, উনার জবান থেকে যে কথাগুলি আমি শুনতেছি, প্রথমেই জীবনের প্রথম আমি উনাকে রাষ্ট্রনায়কের মতো উনার কথাগুলি আমি শুনতে পাই। আত্মীয়তার বন্ধন যত শক্ত হবে তত আপনার শান্তি হবে,
তত বরকত হবে। এখন তো ভাই বইনে জায়গা বেছেন, প্রয়োজন তার জায়গা বেছার, জায়গা বেছেন না, তুমি জায়গা ওখান বেশি লাও না, এখানে বললে না এখান বেশি লইলে আর এই বাড়িতেই হামাইতাম পারতাম না। কথা বলেন ঠিক না? কারণ ভাই আমার জায়গায় নাই, ও একদরই জায়গা বাবার রয়েছে, ওখানটা থাকুক তুকি, ওখানের উচিলায় আইমো বাইয়ে খাওয়াইব। কথা বলেন ঠিক না? এই জন্য আত্মীয়তার বন্ধন, রেহেমের সম্পর্ক, যত ডাল ভালো যা দিবে সবরে জমাইয়া রাখা, সবরে জমাইয়া রাখা। 4 নম্বরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর আওয়াজ শুনলাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবীজি বলেন, আমার উম্মত রে, দুনিয়ার মানুষ যখন ঘুমের জগতে বিভোর, সবাই ঘুমের জগতে, তুমি উঠে যায় নামাজে দাঁড়াইয়া তোমার মালিকের সাথে কানে কানে কথা বলো। সুবহানাল্লাহ। কারণ আশিক আর মাসুকের মধ্যে যত গোপনে কথা হয় তত মজা লাগে। ওমা ঠিক না? যত গোপন, যত নিরিবিলি পরিবেশ পায়, এই কারণে মানুষ পার্ক যায়, জানি না নি জুড়া জুড়া হয়ে পার্ক। ওদিন সিলেট আপনার এক হোটেলে গেছিলাম, 9 জুড়া, ও নর্থ ইস্টার আপনার ওই সামনে দিয়ে অনেক হিতা একটা পার্ক টাইপের নতুন বানাইছে, তো পার্কও গেছিলাম 9 জুড়া। তারা নিরিবিলি জায়গা চার, আর নিরিবিলি জায়গা চাইতে চাইতে একেবারে তারা গড় দুয়ার লই লিছে। তো খবর পাওয়ার পরে প্রশাসনের মাধ্যমে 9 জোড়া থাকি দৌড়াইয়া ধরছে আপনার 8 জোড়ারে, আর 1 জোড়া দৌড়াই গেছেন গিয়া। হৌ 8 জোড়ারে দৌড়িয়া বান্ধিয়া কইছেন তিয়ার তোমার তোমার খাতির ফুরাফুরি লাগাই দেয়। ও 10 লাখ করে মহর ঠিক করিয়া অন্য বিয়া শাদী হয়েছে। একেবারে খাম ঠিকঠাক কাম করছে, 1 জোড়া দৌড়াই বাগি গেছে। তো আশিক আর মাসুকের মধ্যে যত নিরিবিলি পরিবেশ হয়, নীরবতা পরিবেশ হয়, শান্তির পরিবেশ হয়, তত বেশি কানে কানে কথা বলতে মজা লাগে। নবীজি বলেন, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের জগতে বিভোর, ওই সময় তুমি আল্লাহর সাথে কথা বলো। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, প্রথম গুণ ছিল কি? সালাম প্রচলন, সালামের আমল যদি করতে পারো। 2 নম্বর অভাবী মানুষকে যদি সহযোগিতা করতে পারো। 3 নম্বর আত্মীয়তার বন্ধন যদি করতে পারো। 4 নম্বর গভীর রজনীতে, মানুষ ঘুমন্ত আর ওই সময় গভীর রজনীতে আল্লাহর সাথে যদি কথা বলতে পারো, শুনো পুরস্কার কি? আল্লাহ নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা হলো বাবু সালাম। নবীজি বলেন, এই 4টা গুণ যদি অর্জন করতে পারো রে, হাসরের ময়দান জান্নাতের বাবু সালাম দিয়া তোমরা জান্নাতে ঢুকতে পারবা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ভয়লা আমার ওয়াজ শুনিয়া আমি বুঝলাম যে এই আসলে সাধারণ কোনো জনগণ নাই, এই সত্যিকার একজন রাষ্ট্রনায়কের যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। এবার এই সাইর আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথাটা আমি বলে ফেলি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন নবীদের কাছে গেছেন, এর আগের ঘটনা, সাক্ষাতের এই ঘটনাগুলা শেষ হওয়ার পরে এবার যখন সামনে গেছেন, তখন ওনার তো টার্গেট 3টা প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করবেন। এখন নবীজির কাছে প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, 1 নম্বর প্রশ্ন যে আপনি বলেন যে কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি হবে, অর্থাৎ এই নিদর্শনটা প্রকাশ হওয়ার পরেই কিয়ামত হয়ে যাবে। 1 নম্বর নিদর্শনটা কি হবে? নাম্বার 2, মা এবং বাবার সংসারের মধ্যে সন্তান যেগুলো দুনিয়াতে আসে, কোনো সন্তান দেখা যায় বাবার মতো, কোনো সন্তান দেখা যায় মার মতো। ফ্যাক্টরি তো একটা, ঔরস তো একটা বাবা লাগান, একটা মা লাগান, এই বেশ কম হয় কেন? আর 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতীরা যখন জান্নাত দিবেন, তখন জান্নাতে মেহমানদারি সর্বপ্রথম কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলা মেহমানদারি করবেন? বুঝরানি বিষয় 3 প্রশ্ন। নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, এইমাত্র আমার সামনে জিবরিল আইয়া তোমার 3 প্রশ্নের জবাব দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে সময় জিবরিলের কথা কইছেন, কইতে সময় আব্দুল্লাহ ইবনে সালাম কইন, তাই তো ইহুদি আলিম, তাই কইলা এর লগে তো ইহুদি হলোর দুশ্মনী আছে। খার লগে দুশ্মনী মাতেন না কেন? জিবরিল আমিনের লগে দুশ্মনী, ইহুদি হলে কইল এই সকল বেড়াচেরা করছে।
নাউজুবিল্লাহি মিন যালিক। এবার নবীজি বলেন, এইমাত্র জিবরিল আইয়া আমারে তোমার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া গেছেন। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের প্রথম লক্ষণ কি হবে? নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, পূর্ব দিকে একটা আগুন বের হবে, একটা আগুন বের হবে। এই আগুনটায় পুরা দুনিয়ার মানুষকে তাড়াইয়া পশ্চিম দিকে নিয়ে পৌঁছাইবে। এটাই হবে কিয়ামতের সর্বপ্রথম বড় নিদর্শন। ছোট নিদর্শন এগুলো তো হয়ে গেছে। বড় বড় নিদর্শনগুলোর মধ্যে 1 নম্বর নিদর্শন, পূর্ব দিকে আগুন বের হবে। ওই আগুন দুনিয়ার মানুষগুলিকে তাড়াইয়া পশ্চিম দিকে নিয়ে দিবে, একত্রিত করবে। এরপরে যেখানে হইব সেখানে হইলে অন্য কথা। 2 নম্বর প্রশ্নের জবাব, যে সন্তান বেশম হয় কেন? বলে মা এবং বাবাই যখন সংসার জীবন করেন তখন দুইজনের মধ্যে যার আগে আপনার মকসদ টার্গেট পরিপূর্ণ হয় তার আকৃতির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। এবার যদি বাবার যদি আগে তার টার্গেট পূরণ হয়ে যায় তাহলে সন্তানটা বাবার মতো হয়, মার টার্গেট যদি আগে পূরণ হয় তাহলে মার মতো সন্তান হয়। বাস, জবাব শেষ। এবার 3 নম্বর প্রশ্ন, জান্নাতি মেহমানদের প্রথম খাবার দিয়ে কোন খাবার দিয়ে মেহমানদারি হবে? নবীজি বলেন, মাছর খলজার টুকরা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। মাছর খলজা দেখুন, যে এখন মাছর খলজা, ও মাছর খলজার মধ্যে অতিরিক্ত একটা অংশ আছে, ও অংশটা দিয়া জান্নাতি মেহমানের প্রথম মেহমানদারি শুরু হবে। বলি আল্লাহ, তো আমার ফুরকির তো বড় বাউস আছেন, বুয়াল আছেন, কত বড় বড় মাছ। বলি জি না, এটা হইল জান্নাতি মাছ। সুবহানাল্লাহ, এটা জান্নাতি মাছ। হতা মাছর খলজার উপর অতিরিক্ত অংশ দিয়ে মেহমানদের হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যেমনি 3 প্রশ্নের উত্তর পাইলিছেন, তার তো উত্তর জানা, কিন্তু কিতাবে লেখা যে এই 3টার জবাব একমাত্র আখেরি পয়গম্বর ছাড়া আর কোনো মানুষে দিতে পারবে না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করেন না করিয়ে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন কলমা পড়ার আগে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনিলেইমু, কিন্তু ঈমান আনার আগে ইহুদি ওগুলোর ব্যাপারে থোড়া কই। ইহুদি ওগুলো বড় বাদ এক জাতি, ইটাই মানুষের আকাশও উঠাইতে পারেন, আবার দুলম ঘরে মাটিতে ফালাইতে পারেন। বিদায় এক কাম করুক, আমার ব্যাপারে আগে ঈমান আনার আগে আমার ব্যাপারে একটু তার কাছ থেকে রিপোর্ট আপনি লক্ষ্য, আমার অবস্থান কি, বা আমাকে তারা কোন চোখে দেখে। তখন নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম আত্মগোপনে চলে গেছেন। নবীজি ইহুদিদেরকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? বলে হুজুর খৈরানি হুয়া খৈরুনা ও ইবনু খৈরিনা হুয়া আফজলুনা ও ইবনু আফজলিনা। আমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভালো মানুষ, শুধু নিজে ভালো নয়, গোষ্ঠী ভালো মানুষ। আচ্ছা, তাই যদি ইসলাম আনিলেন? বলে অসম্ভব, কি ওর ইসলাম আনতা? তাই নইলে কি আমরা লিডার, তাই নো আমরা রে দল বান্ধি অবাধত রাখছেন, তাই নানবা কেমনে? যেমনে কইছেন আব্দুল্লাহ ইবনে সালাম বারইয়া ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদি ওগুলোর আপনার রিল পাল্টি গেছে, পাল্টিয়া কইন হুয়া শর্তুনা ওয়া ইবনু শারদিনা। এর মতো খারাপ আর এর গোষ্ঠী এত খারাপ, আমরার মাঝে এত খারাপ আর মানুষ নেই। ইহুদিরা এখন মুসলমানদের বন্ধু বানায়নি না, এখনও দুশ্মনী চলে। এই ইহুদিরা কিন্তু এইরকম মাদ্রাসাগুলি চায় না, তারা ইসলাম চায় না, তারা মুসলমান সহ্য করতে পারে না, তারা কোরআন সহ্য করতে পারে না। এই জন্য আজ জমিনের উপরে 12 টুকরোর জমিনের উপরে কোরআনের মরকজগুলি রাখা। আরে নবীজির যুগে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম কাফিরের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করেছিলেন, উহুদের ময়দানে যুদ্ধ করেছিলেন। আজকে 12 টুকরোর জমিনে কোরআনের মরকজগুলি টিকাইয়া রাখা বদরের যুদ্ধের সময়। এই জন্য আমরা চাই তালিমুল কোরআন একাডেমি মহিলা মাদ্রাসা এই জমিনে থাক। আমাদের টার্গেট আছে তো ইনশাআল্লাহ। খেয়ে এইটার পক্ষে 2 হাত আল্লাহরে দেখাই, আল্লাহ আমরা চাইয়ার ও মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জমিনও থাকতো, আমরা থাকতাম না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকতো। আমরা সকলে বলি আমিন। হাত নামান। এখন আমি আপনাদের খেদমতে আরজ করব যে এই মাদ্রাসা রাখতে হইলে, এই মাদ্রাসা জমিনে ঠিকই রাখতে হইলে আমার ভাই হযরত মাওলানা হাম্মাদ সাহেব শারীরিকভাবে দুর্বল। উনি প্রায় সময় আমরা কোনো সময় দেখি উনি অসুস্থ থাকেন। তো আপনারা দোয়া করবেন উনাকে যেন আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দান করেন। কারণ এক ধরনের যুদ্ধের ময়দানে আছেন, কিন্তু এই যুদ্ধের ময়দানে টিকতে হলে একা সম্ভব না আপনারা যদি সাথে না থাকেন। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা তো